ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলায় ভবনের রেলিং ও ইট ধসে নিহত তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় মরদেহ মর্গে রেখে নানা অজুহাতে পুলিশ গড়িমসি করেছে। তবে পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া ও স্বজনদের আবেদন নিয়ে জটিলতা থাকায় মরদেহ হস্তান্তরে বেশি সময় লেগেছে। শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলী এলাকায় একটি ৭তলা ভবনের ছাদের রেলিং ধসে তিনজন নিহত হন। নিহত আব্দুর রহিম ও মেহরাব হোসেন সম্পর্কে বাবা ছেলে। আরেকজন রাফিউল ইসলাম সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। তাদের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়। তবে মরদেহ হস্তান্তর নিয়ে দেখা দেয় জটিলতা। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে না পারায় বংশাল থানায় ভিড় করেন নিহতের স্বজনরা। ২টা থেকে এই যাবৎ আমাদেরকে রাত্রে ৮টা বাজে এখনো হয়রানি করতেছে। আমাদের লাশটা আপনারা যে ফ্রিজে ঢুকাচ্ছে না, বাট আমাদের লাশটা লাশ দুটো আমাদের ক্লিয়ারেন্স দিচ্ছে না। তারা এখনো পর্যন্ত আমাদের লাশটা দিচ্ছে না। লাশটা যেহেতু ফ্রিজিং করা হয় নাই, লাশ থেকে গন্ধ বেরোচ্ছে। ময়নাতদন্ত করে মরদেহ হস্তান্তরের কথা থাকলেও স্বজনদের আবেদনের পর তা করেনি বংশাল থানা পুলিশ। আমরা লাশটা পোস্টমর্টম করতে আইনগতভাবে পোস্টমর্টম করতে চাইলে তারা বলে যে তারা বিনা ময়নাতদন্তে তারা একটা আবেদন দেয়। আবেদনের প্রেক্ষিতে আমরা তাদেরকে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করছি। রাত ৯টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে জানাজা হয় রাফিউল ইসলামের। আর শনিবার সকালে নিহতদের গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান স্বজনরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।